পলাশ শুকিলি সংসার ভজলি গৌরাঙ্গ ভুলিলি সংসার ভজলি গৌরাঙ্গ ভুলিলি না শুনিলি সাধুর কথা টাকা লাগবে না গৌরাঙ্গ ভুলিলি সংসার ভজিলি গৌরাঙ্গ ভুলিলি না শুনিলি সাধুর কথা সংসার ভজিলি না শুনিলি সাধু আহা ইহকাল পরকাল দুকাল কুয়ালি মাথা মনে গাইলি আপন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম Hare
সংকীর্তন কি বলুন। মাইক্রোফোনের সমস্যা। জগৎগুরু শিল প্রভুপাদ কি, সমবেত ভক্তবৃন্দ কি, হরিনাম সংকীর্তন কি, নিতাই গৌর প্রেমানন্দে। সেইখানে দেন, সেইখান থেকে দেন, ওই বোর্ডটা। আমরা আরেকটি ভজন শ্রবণ করে তারপরে হরিকথা শ্রবণ করব, তারপর যা হবে বলবো বলবো। নামট্ট বই খুলুন, 116 পৃষ্ঠা। সবাই খুলে ফেলুন আর আমার সাথে সাথে গাইবেন সবাই জোরে একদম। হে রে নাগর বর শুনো হে মুরলীধর, নিবেদন করি তো আপায় গো মুরলীধর। নামট্ট বইটা বের করে নাও। হে দে নাগর বর শুনো হে মুরলীধর, নিবেদন করি তো আমার ও গো মুরলীধর, নিবেদন করি তো আমার। হে দে চরণ নাগর মনি জ্ঞান সাদের উনি ভালো সবে আমার গোলায় গো ভালো সবে আমার গোলায়। চরণ নাগর মনি জ্ঞান সাদের
ভাবি সঙ্গে যায় গুরুজনার ভয় ভয় Jana
প্রভু গো, তোমার ভাতে আমার পরাণ God
সংকীর্তন কি, সমবেত ভক্তবৃন্দ কি, অন্নপ্রাশন বাড়ি মহামহোৎসব কি, সমস্ত গৌর সজ্জন ভক্তমন্ডলী কি, গৌর প্রেমানন্দে। হরে কৃষ্ণ। আমরা কি নামাটার নাম কি? পাঞ্চজন নামাটা, পাঁশকুড়া পাঞ্চজন নামাটা আমাদের পরমজান প্রভু তিনি এখানে প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন। তো আমি এই নতুন এসেছি, আমাদের বাদল প্রভু পেছনে বসে আছেন, যেহেতু উনি আহ্বান করেছেন অনেকদিন ধরে, কয়েকবার বলেছে আসার জন্য, কিন্তু মন্দির নিয়ে ব্যস্ত থাকার জন্য আসতে পারি, তাই প্রথম এসেছি, আবার দেরি করে এসেছি। তার ব্যাপারটা বুঝতে পারি না, পৌঁকে বলছি 10টার পর বেরোবো, সব জায়গায় 11টার পর বেরোবে। বলে এত তাড়াতাড়ি ভক্তরা তো কেউ আসে না, এরকম একটা ভাব আর কি। যাক, অপরাধ হয়ে গেছে, আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে, ক্ষমা করে দেবেন। হ্যাঁ, আমাকে বাদলবাবু বলছিলেন, যেহেতু আশপাশে অনেকগুলো নামহট্টা দেখতে হয়, আবার ভাগবত প্রভু কয়েকটা নামহট্টা যেতে দায়িত্ব দিয়েছে, ওইগুলো সামলাতে আবার মন্দির। যাই হোক, এখন সময়টা অনেকটা অতিবাহিত হয়েছে, কটায় কি প্রসাদ হবে একটু টাইমটা বলে দিলে আমরা সেইভাবে শেষ করে দিলাম। আচ্ছা, তারপর কি হবে? তারপর লাস্টে যশোমতী হয়ে যাবে, তাই তো? কটার সময়? 1টা? 12টা বাজে। আচ্ছা, ভোগ লাগিয়ে আমার সাথে ভজন অনুরোধের আসর করলে হবে। আমার ডান দিকে বসেছেন আমাদের কানাই প্রভু, আমাদের অনেক সিনিয়র, আমাদের ইস্কন অন্যতম আচার্য শিশুমা জয়প্রকাশ স্বামী গুরু মহারাজের দীক্ষিত, বহু পুরানো ভক্ত, মায়াপুরে অনেকদিন সেবা করেছেন, প্রভুপাদের সেবা করেছেন, এখন বৃন্দাবনে থাকেন। আমাদের কৃষ্ণ বলরাম মন্দির আছে ইস্কনে, ওখানে থাকেন, সেবা করেন। আর যে সমস্ত ভক্তরা এই পশ্চিমবঙ্গ থেকে বা বিভিন্ন জায়গা থেকে আসেন, তাদের তীর্থগুরু হিসাবে সবকিছু দর্শন করেন। তো অনেকদিন ধরে আমরা বৃন্দাবন যাই, একসাথেই ভগবানের সেবা আদি প্রচার কার্যে থাকি। তো প্রভু হঠাৎ মায়াপুর এসেছেন, মেছেদা মন্দির সামনে, বলছে আনন্দময় একবার দেখতে যাবো মন্দিরটা। আমার হ্যাঁ, এই সময় চলে আসুন, বর্ষায় আর কোথায় যাবেন। তো প্রভু এসেছেন সেই বৃন্দাবন থেকে, শ্রীমতী রাধারানীর কাছে থাকেন। তো প্রভুকে অনুরোধ করবো কিছু বলার জন্য, তারপর লাস্টে আমি একটু বলে যশোমতী নন্দন ভজন, তার আগেই হবে অন্নপ্রাশন, মন্ত্র বলে খাওয়ানো হবে। সেখানে একটা এরকম সিস্টেম আছে। হ্যাঁ, সেটা হচ্ছে দশম সংস্কার আমাদের আছে, সেই সংস্কার নিয়ে আমি লাস্টে করবো। তার মধ্যে অন্নপ্রাশন সংস্কার, আমাদের অনেক ভক্তরা জানে না সেই সংস্কারগুলো কিভাবে কি করতে হবে, সেইটার উপরে আমি আজকে বলে যাব। এখন প্রভু বৃন্দাবনের লীলা কিছু আপনাদের সামনে বলবো। শ্রীমতী রাধারানী, ব্রজগোপীগণ কিভাবে ভগবানের সাথে তাদের যে ভাবের আদান প্রদান, সেটা হয়তো তুলে ধরবে আশা করছি। তারপরে আমি সংস্কার নিয়ে বলবো। হরি বল। हरे कृष्णा। ओम अज्ञानातिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः।
नमो ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमती जय पताका स्वामी नामिने नमो आचार्य पदाय निताय कृपापदायिने गौरकथा धामोदाय नवग्रामकारिणे नमो ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमती भक्तिवेदांत स्वामी नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष सुंदरवादी पाश्चात्य देशकारिणे गुरुवे गौरचंद्राय राधिकावै कथावै कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः पंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे श्रील प्रभुपाद की আজকের এই মহতি নামট অনুষ্ঠানে সবার শ্রীচরণ কমলে আমার ভক্তিপূর্ণ প্রণাম। মঞ্চে আমার সাথে আমার শ্রদ্ধেয় গুরু ভ্রাতা প্রভু ওনার আদেশ পালন করছি। বৈষ্ণবের আজ্ঞা আসলে সেটা পালন করতে হয়, এটাই আমাদের যে সোসাইটি, আমাদের ইসকনের আমরা গুরু পরম্পরায় বিশ্বাসী। তো যেহেতু সিনিয়র গুরু ভাই, আমি যৎকিঞ্চিত একটা লীলা বলার চেষ্টা করব। হয়তো ভাষাগতভাবে আমার কথায় অনেক ভুল ত্রুটি থাকবে, আপনারা নিজ গুণে ক্ষমার সুন্দর দৃষ্টি দিয়ে কৃপা শক্তি প্রদান করবেন, যাতে গুরু গৌরাঙ্গের কৃপায় শ্রীমতী রাধারানীর সাথে কৃষ্ণের যে বিলাস একটু আস্বাদন করতে পারে। হরে কৃষ্ণ। বৃন্দাবন, এটা আপনারা সবাই জানেন যে আমাদের গৌরীয় বৈষ্ণবদের মুখ্য তিনটি ধাম। ধাম অনেক আছে, তার মধ্যে নবদ্বীপ, মায়াপুর, জগন্নাথপুরী এবং বৃন্দাবন। নরোত্তম দাস ঠাকুর এক জায়গায় বর্ণনা করছেন, তীর্থযাত্রা পরিশ্রম কেবলই মনের ভ্রম, সর্বতীর্থ আমার গোবিন্দ চরণ। কিন্তু আমাদের একজন শ্রদ্ধেয় গুরু ভাই বলছেন, এই 16টার মধ্যে কিন্তু নবদ্বীপ, মায়াপুর এবং জগন্নাথপুরী আর শ্রী বৃন্দাবনে মানে এটা পড়ে না। তীর্থযাত্রা বলতে আমরা যেমন অযোধ্যা যাই, কাশী যাই, চারধাম যাই, অমরনাথ যাই, এগুলোকে তীর্থ। কিন্তু বৃন্দাবন, শিল প্রভুপাদ এবং শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদও বলছেন আমাদের বৃন্দাবন যাওয়া উচিত। কেন? আমরা কার ভজন করি? শ্রী শ্রী রাধা কৃষ্ণের, শুধু কৃষ্ণের নয়, আমরা শুধু কৃষ্ণের ভজন করি। যেখানে রাধারানী নেই সেখানে কৃষ্ণ নেই। রাধা নামে যদি রতি নাহি হেলা, কৃষ্ণ নাম তব অকারণ গেলা। কে বলছেন? ভক্তিবিনোদ। হ্যাঁ, তো রাধা, আমরা যখন হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করি তখন আমরা কিন্তু যুগল নাম, হরে কৃষ্ণ মহামন্ত্র যুগল নাম আমরা কীর্তন করি। তো এই বৃন্দাবন ধাম আমাদের অনেক বাসনা জাগে যে একটু যদি বৃন্দাবন ধাম দর্শন করতে পারি। শুধু আপনি আমি নই, ভগবান যখন বাললীলা মানে কি বাল্যলীলা করছিলেন, তো এত রূপ, ভগবানের যে এত রূপ, আর আকাশে দেবতাগণ, গন্ধর্ব লোক, উপরের যে বিভিন্ন লোক, সেই লোক থেকে ওরা বিশেষ করে ইন্দ্রিয় বা অপ্সরাগণ রথে করে ওনারা বিচরণ করে থাকেন। এবং সাধারণত ভাবে ওনারা অনেক সুন্দর, আমাদের থেকে সুন্দর, তো অনেক সুন্দর, অপ্সরা মানে তো অনেক সুন্দর। তো ওনারা কখনো ভুলবশত এই পৃথিবীর দিকে তাকান না। অনেক সময় যখন ভোগ বিলাসে বা আনন্দে থাকে, মত্ত থাকে,
তো এক সময় কি হয়েছে, গোপীর মানে অপ্সরারা বিমানে চড়তে চড়তে কোন এক অপ্সরার এই বৃন্দাবনের ভূমিতে দৃষ্টি চলে